The Night Train at Deoli by Ruskin Bond. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্গত দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে এই ক্লাসে অ্যাসারশন রিজন, কেস স্টাডি এবং রিঅ্যারেঞ্জমেন্ট বেসড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এর আগেও আমি যথারীতি নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে সমস্ত ধরনের টেক্সচুয়াল এবং গ্রামারের সমস্ত চ্যাপ্টার বেস করে বিভিন্ন পার্টে অনেক এমসিকিউজের সেট আমি প্র্যাকটিস করিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। সমস্ত ভিডিওগুলি তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিওগুলি আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে, তাই আশা করব কেউ মিস করবে না। তো এই ক্লাসে আলোচনা করব সবার প্রথমে অ্যাসারশন রিজন বেসড এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 অ্যাসারশনে রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ ড্রন টু দ্য গার্ল সেলিং বাস্কেটস অ্যাট দেউলি স্টেশন। হ্যাঁ, এটা ঠিক, কারণ ন্যারেটরকে দেখেছিলাম সেই ঝুড়ি বিক্রয়কারী মেয়েটার দিকে তিনি যেন টানা হয়ে চলে যাচ্ছিলেন। রিজন কি বলেছে? হি ফাউন্ড হার টু বি ডিফারেন্ট ফ্রম দ্য আদার গার্লস হি হ্যাড মেট উইথ আ কোয়াইট অ্যান্ড মিস্টেরিয়াস চার্ম। তিনি এই মেয়েটাকে অন্যদের থেকে একটু অন্য রকম পেয়েছিলেন। তিনি দেখেছিলেন তিনি যে সমস্ত মেয়েদেরকে চেনেন তার থেকে এ যথেষ্ট আলাদা, শান্ত এবং একটু রহস্যময়। হ্যাঁ, তিনি এই মেয়েটির সম্পর্কে তাই ফিল করেছিলেন, আমরা দেখেছিলাম টেক্সটে, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট। অপশনস দেখা যাক। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। Both A and R are true, but R is not the correct explanation of A. A is true but R is false. A is false but R is true. দেখো দুটোই আমরা ট্রু পেয়েছি, তাহলে বোথ A and R are true। আর রিজনটাও সঠিক রিজন, এই কারণেই কিন্তু সেই মেয়েটার দিকে তিনি ধাবিত হয়েছিলেন। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। R is the correct explanation of A. Option A will be the right answer. এখানে আমি এক্সপ্লেনও করে দিয়েছি। The narrator felt an emotional connection to the girl and her mysterious quiet demeanor was what attracted him. বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন অ্যাসারশন দ্য narrator stopped looking for the girl at Deoli after some time. Reason he accepted that people in real life often disappear without explanation. ন্যারেটর কিছু সময়ের পরে মেয়েটার আর খোঁজ করতেন না দেউলি স্টেশনে। হ্যাঁ, এটা ঠিক, কারণ বেশ কিছুবার তিনি আশা নিয়ে দেউলি স্টেশনে পৌঁছানোর পরেও যখন তাকে দেখতে পাননি তিনি আশা ছেড়ে দিয়েছিলেন, তাই তারপর থেকে তিনি তার আর খোঁজ করেননি। তিনি মেনে নিয়েছিলেন, রিজনে বলা রয়েছে তিনি মেনে নিয়েছিলেন যে কিছু কিছু মানুষ রিয়েল লাইফে প্রায় সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায় কোনো এক্সপ্লেনেশন ছাড়াই। এটাও ঠিক, তিনি কিন্তু মেনেই নিয়েছিলেন ভাগ্যকে যে তার দেখা বোধ হয় আর তিনি পাবেন না। অপশন দেখো। Both A and R are true. R is the correct explanation. Both A and R are true, but R is not the correct explanation. A is true, but R is false. A is false, but R is true. এখানে তাহলে দুটোই ঠিক, অ্যাসারশন আর রিজন, এবং রিজনটা ঠিক। তাহলে রিজন যদি ঠিক হয় তার মানে অ্যাসারশনকে ঠিকভাবে এক্সপ্লেন করছে, তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু আর রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। এক্সপ্লেনও করেছি। The story reflects on how not all emotional connections last forever and the narrator learns to live with the girl's disappearance. বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন অ্যাসারশন দেখো। The story The Night Train at Deoli ends on a hopeful note. Reason the narrator decides to return to Deoli one day and find the girl. অ্যাসারশনে বলেছে যে এই স্টোরিটা শেষ হয়েছে একটা আশানুরূপ কথার দ্বারা, কিন্তু না, আমরা শেষে সেরকম কোনো আশা দেখতে পাইনি, তাই তো? গল্পের শেষে তো আমরা সেভাবে কোনো আশা পাইনি, বরং নিরাশাই পেয়েছিলাম। ন্যারেটর মেয়েটির দেখা পাননি। আর রিজনে রয়েছে ন্যারেটর ডিসাইড করেছিলেন তিনি দেউলি ফিরে যাবেন একদিন এবং মেয়েটিকে খুঁজবেন, বরং এটা ঠিক, কারণ আমরা দেখেছিলাম তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন দেউলি স্টেশনে নেমে মেয়েটিকে তিনি খুঁজবেন। অপশনস দেখো। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। এ ইজ ফলস, আর ইজ ট্রু। বোথ এ অ্যান্ড আর আর ফলস। দেখো এখানে সিটা হয়ে যাবে, কারণ এটা ফলস কিন্তু আরটা ট্রু, সেটাই দেখতে পাচ্ছি আমরা। রিজনটা কিন্তু ঠিক, কিন্তু অ্যাসারশন যেটা দেওয়া রয়েছে সেটা ঠিক নয়। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশন দেখো। দ্য স্টোরি এন্ডস উইথ আ সেন্স অফ লঙ্গিং অ্যান্ড মেলানকোলি রাদার দ্যান হোপ।
While the narrator expresses a desire to return, he never actually does, showing a resigned acceptance rather than optimism. বোঝা গেছে? Next question. Assertion: the narrator met the girl again after several years at Deoli. না, several years এর পরে কখনোই কিন্তু তিনি মেয়েটিকে দেখতে পাননি, তাহলে assertion ভুল হয়ে গেল। Reason: he regularly took the same train hoping to see her again. এখানে রিজনও দেখতে পাচ্ছি ভুল, তাহলে রিজনও এখানে ঠিক নয়, অ্যাসারশনও ভুল এবং রিজনও ভুল, তাহলে বোথ অ্যাসারশন এবং রিজন দুটোই ভুল হবে, তাই তো? অপশনস দেখব, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। A is false but R is true. Both A and R are false. এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি নয়, এটা হয়ে যাবে ডি। কারণ আমরা দেখেছি তিনি রোজ কিন্তু সেম ট্রেন নিতেন না, রেগুলারলিও নিতেন না, তিনি যখন যেতেন দেহরা তখন তিনি সেম ট্রেনে যেতেন, কিন্তু এমন নয় যে তিনি রোজই বা রেগুলারলি সেই ট্রেনটাতেই যেতেন, তাই তো? অপশন ডি হয়ে যাবে ট্রু, কারণ দুটোই ফলস। বোঝা গেছে? এরপরে আলোচনা করব কেস স্টাডি বেসড এমসিকিউজ। কেস স্টাডি বেসড এমসিকিউজ আমি আগেই বলেছি, প্যারাগ্রাফ বা কোনো লাইন তুলে দেওয়া থাকবে এবং সেখান থেকে পড়ে আমাদেরকে তার ভেতর থেকে যে কোয়েশ্চেন্সগুলো হবে সেগুলোর অ্যান্সার দিতে হবে। তো প্রথমে দেখো প্যারাগ্রাফটা পড়ে নিচ্ছি। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন Dehra at my grandmother's place. I would take the night train from Delhi, get off at Deoli, and spend the day there before catching the connecting train to Dehra. Deoli was a small station where no one got off and where the train usually stopped for only 10 minutes. এবারে দেখো কোয়েশ্চেন কি করা হয়েছে এখান থেকে। What can be inferred about Deoli from the narrator's description? Options: it was a bustling town with many tourists. It was an insignificant and quiet station. It was the narrator's final destination. It was the location of the narrator's college. এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইট ওয়াজ ইনসিগনিফিকেন্ট অ্যান্ড কোয়াইট স্টেশন, তাই তো? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ দ্য ন্যারেটর ডেসক্রাইবস দেউলি অ্যাজ আ স্মল স্টেশন হোয়ার দ্য ট্রেন barely stops, প্রায় থামেই না, and where nobody gets off imply it is quiet and insignificant, তাই তো? তাহলে কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দেউলি, তাহলে দেউলি সম্পর্কে কি অনুমান করা যায় ন্যারেটরের ডেসক্রিপশন থেকে? তাহলে ন্যারেটরের ডেসক্রিপশন থেকে দেউলি সম্পর্কে এটাই অনুমান করা যায় যে দেউলি হচ্ছে খুবই একটা শান্ত জায়গা এবং ইনসিগনিফিকেন্ট, অতাৎপর্যপূর্ণ এমন একটা জায়গা, তাই ট্রেন প্রায় ওখানে দাঁড়ায়ই না। এটাই আমরা এই প্যারাগ্রাফটা থেকে বুঝতে পারলাম। বোঝা গেছে? নেক্সট প্যারাগ্রাফটা আমরা পড়ে নেব। শি হ্যাড আ পেল ফেস অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। She was barefoot and wore a worn-out dress, but there was something very appealing about her. Perhaps it was the way she looked at me with a certain shy curiosity. তাহলে দেখো এখান থেকে প্রশ্ন হয়েছে, হাউ ডাজ দ্য ন্যারেটর পোর্ট্রে দ্য গার্ল অ্যাট দেউলি? দেউলির সেই মেয়েটিকে ন্যারেটর কিভাবে চিত্রিত করলেন? অ্যাজ আনঅ্যাপ্রোচেবল অ্যান্ড ইন্টিমিডেটিং, as wealthy and confident, as mysterious and captivating, as indifferent and aloof. দেখো তিনি তাকে এমন ভাবে দেখালেন যে সে যেন একটা মিস্টেরিয়াস অ্যান্ড ক্যাপটিভেটিং গার্ল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য ন্যারেটর হাইলাইটস হার মিস্টেরিয়াস অরা, শাই কিউরিয়াসিটি অ্যান্ড ট্রাবলড আইজ, মেকিং হার অ্যাপিয়ার ক্যাপটিভেটিং অ্যান্ড এনিগম্যাটিক। বোঝা গেছে? নেক্সট দেখব, বলা হয়েছে আই অলওয়েজ লুকড ফর her whenever I passed Deoli, but she was never there, and I would always feel a sense of loss and longing. I never forgot her face. Question: what theme is most prominent in this paragraph? এই প্যারাগ্রাফটা পড়ে আমরা কি বুঝতে পারছি? এই প্যারাগ্রাফের বিষয়বস্তু থিম কি? অ্যাডভেঞ্চার অ্যান্ড থ্রিল, মিস্ট্রি অ্যান্ড ক্রাইম, রিগ্রেট অ্যান্ড নস্টালজিয়া, অ্যাঙ্গার অ্যান্ড বিট্রিয়াল। দেখো অ্যাঙ্গার অ্যান্ড বিট্রিয়ালের কিছু নেই, মিস্ট্রি অ্যান্ড ক্রাইমেরও কিছু নেই, আর অ্যাডভেঞ্চার অ্যান্ড থ্রিলারেরও এখানে কিছুই নেই। এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার রিগ্রেট অ্যান্ড নস্টালজিয়া। এটাই এখানকার বা এই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ দ্য ন্যারেটরস ফিলিং অফ লস অ্যান্ড লঙ্গিং রিফ্লেক্ট দ্য থিম অফ নস্টালজিয়া অ্যান্ড আনফুলফিলড ডিজায়ার। বোঝা গেছে? নেক্সট
প্যারাগ্রাফ 4 পড়ে নেব। Why did I not leave the train and talk to her? Why did I not find out her name and where she lived? It was because I was afraid of discovering what I did not want to know. দেখো এখান থেকে কি প্রশ্ন করা হয়েছে, হোয়াট ডাজ দিস ইন্টারনাল কনফ্লিক্ট সাজেস্ট অ্যাবাউট দ্য ন্যারেটর। ন্যারেটরের মনের ভেতরে যেই অন্তর্দ্বন্দ্বগুলো চলছিল এগুলো দ্বারা কি বোঝা যায়, এগুলো কি সাজেস্ট করে। হি ওয়াজ আনইন্টারেস্টেড ইন দ্য গার্ল, হি preferred the comfort of imagination over reality, he was too busy to investigate further, he feared rejection and embarrassment। দেখো রিজেকশন এবং এম্বারাসমেন্টের ব্যাপারটা আসছে না, কারণ মেয়েটার যে কন্ডিশন ছিল সেটা ন্যারেটরের থেকে ইকোনমিক্যালি লো ছিল, তাই মেয়েটা যে তাকে রিজেক্ট করবে এমনটা কিছু ভাবার প্রয়োজন পড়ছে না। ন্যারেটর যে টু বিজি ছিলেন এমনটাও নয়, তিনি চাইলে কিন্তু পারতেন, তিনি কিন্তু করেননি। এবং তিনি আনইন্টারেস্টেড ছিলেন এটাও বলা যায় না, তিনি তো খুবই ইন্টারেস্টেড ছিলেন মেয়েটার বিষয়ে। তাহলে অপশন বি আমরা এখানে বুঝতে পারছি এই প্যারাগ্রাফের দ্বারা যে তিনি কমফর্টকে প্রেফার করতেন। কি ধরনের কমফর্ট, যে তার সাথে গিয়ে কথা বলা, তার মন যা চাইছে সেটা বলার থেকে কল্পনাতে তিনি মেয়েটাকে নিয়ে যা যা ভাবছেন সেটাতে যেন তিনি বেশি কমফর্ট, তাই তো বাস্তবে থেকে তিনি কল্পনায় বেশি যেন কমফর্ট ফিল করছিলেন, তাই তার এইসব করা হয়ে ওঠেনি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য ন্যারেটর অ্যাডমিটস হি অ্যাভয়েডেড নোয়িং দ্য ট্রুথ অ্যাজ ইট কুড শ্যাটার হিজ রোম্যান্টিক আইডিয়াল অফ দ্য গার্ল। বোঝা গেছে। নেক্সট প্যারাগ্রাফ নাম্বার 5 পড়ে নেব। I think I preferred the fantasy to the reality. I never saw her again and somehow I don't want to. Question: what literary device is reflected in this ending? Irony, satire, symbolism, foreshadowing. দেখো এখানে আইরনি একটা ব্যঙ্গাত্মক কথা যেন বোঝা যাচ্ছে, কারণ তিনি যাকে এত পছন্দ করেন তার সম্মুখে গিয়ে মনের কথাটা বলতে তিনি চাইছিলেন না, এবং তিনি বলছিলেন যে ফ্যান্টাসিতেই তিনি বেশি কিন্তু খুশি রিয়ালিটির থেকে, মানে বাস্তবে সেটা ঘটানোর থেকে তিনি যেই যে মনে মনে কল্পনা করছেন মেয়েটির সাথে নিজেকে, এটাতে তিনি বেশি আরাম পাচ্ছেন, এটাতে তিনি বেশি খুশি থাকছেন। তাই এই যে জিনিসটা আমরা এটার থেকে বুঝতে পারছি এটা আয়রনির সমকক্ষ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। There is irony in the narrator longing for the girl for years but ultimately choosing the fantasy over reality when given a chance. তাহলে তার কাছে যখন চান্স ছিল তিনি কিন্তু চেষ্টা করেননি, তিনি আবার মেয়েটিকে পছন্দও করতেন। তাই এটা আবার কি ধরনের প্রত্যাশা বা আশা বা চাওয়া, যেখানে তিনি তার চাওয়াটাকে পূরণ করার জন্য কোনো এফর্ট দিচ্ছেন না, তাই তো এটা আবার কি ধরনের লঙ্গিং, তাই এটা আইরনিক্যাল স্টেটমেন্ট। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল। এরপরে আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্ট বেসড এমসিকিউজ। কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করে কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ফ্রম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইন দ্য কারেক্ট chronological order. Options: the narrator meets a girl selling basket at Deoli station. Next, the narrator travels to Dera during his summer holidays. Next, the narrator stops seeing the girl at the station. Next, the narrator never sees the girl again but often thinks of her. তাহলে প্রথমে কি ঘটেছিল? সবার প্রথমে বি, ন্যারেটর তার ছুটিতে দেরা যেতেন, তাই তো। তারপরে এ, একদিন তিনি দেউলি স্টেশনে মেয়েটিকে দেখলেন। তারপরে হয়ে যাবে দ্য ন্যারেটর স্টপ সিইং দ্য গার্ল অ্যাট স্টেশন, তাকে দেখে তিনি থমকে গিয়েছিলেন। তারপরে হবে ডি, তারপরে তিনি কখনোই আর তাকে দেখতে পাননি। তাহলে বি, এ, সি, ডি। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ অপশন এ তে রয়েছে বি এ সি ডি, বি তে রয়েছে এ বি সি ডি, সি তে বি সি এ ডি, ডি তে ডি সি বি এ। এগুলো কোনোটাই নয়, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু ফর্ম আ কোহেরেন্ট সামারি অফ দ্য স্টোরি। সেন্টেন্সগুলি রয়েছে পরপর সাজিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ সারাংশ তৈরি করতে হবে। দ্য ন্যারেটর বিকামস ইমোশনালি অ্যাটাচ টু দ্য গার্ল। দ্য ন্যারেটরস ট্রেন স্টপস অ্যাট দেউলি ডিউরিং ইচ ট্রিপ। ওয়ান ডে দ্য গার্ল ইজ নো লঙ্গার অ্যাট দ্য স্টেশন। হি নেভার স্পিক্স টু হার অ্যাট লেন্থ বাট ফিলস আ কানেকশন। তাহলে দেখো ফার্স্টে এখানে আসবে দ্য ন্যারেটরস ট্রেন
স্টপস অ্যাট দেউলি ডিউরিং ইচ ট্রিপ। প্রত্যেক ট্রিপের সময় ট্রেনটি দাঁড়াতো। প্রথমে এটাই ঘটেছিল। তারপরে আসবে নাম্বার 2 তে, হি নেভার স্পিক্স টু হার অ্যাট লেন্থ বাট ফিলস আ কানেকশন। তিনি একটি মেয়েকে দেখতে পেয়েছিলেন কিন্তু কখনোই তার সাথে কথা বলেননি, তবুও কানেকশন একটা অনুভব করেছিলেন। তারপরে আসবে দ্য ন্যারেটর বিকামস ইমোশনালি অ্যাটাচড টু দ্য গার্ল। তারপরে তিনি ইমোশনালি মেয়েটার সাথে অ্যাটাচড হয়ে গেলেন। এবং সবার শেষে আসবে ওয়ান ডে দ্য গার্ল ইজ নো লঙ্গার অ্যাট দ্য স্টেশন। তারপরে একদিন আর তাকে ওই স্টেশনে তিনি দেখতে পেলেন। অপশনস বিএডিসি, এডিবিসি, বিডিএসি, ডিবিএসি। দেখো এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বিডিএসি, তাই তো? বিডিএসি অনুসারে সাজালেই আমরা এখানে একটা কোহেরেন্ট বা সামঞ্জস্যপূর্ণ সামারি পাবো। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, বিডিএসি। নেক্সট, রিঅ্যারেঞ্জ দ্য ন্যারেটরস থট টু রিফ্লেক্ট হিজ ইমোশনাল জার্নি। ন্যারেটরের যে চিন্তা ভাবনা সেগুলোকে রিঅ্যারেঞ্জ করলে কি ধরনের ইমোশনাল জার্নি পাওয়া যাবে? প্রথমে আসছে হোয়াই ডিড শি স্টপ কামিং, আই নেভার স হার অ্যাগেইন, I looked forward to the brief halt at Deuli. She wasn't there anymore. তাহলে সবার প্রথমে আসছে I look forward to the brief halt at Deuli. তারপরে আসবে she was not there anymore. তারপরে আসবে why did she stop coming? সেখানে আসা কেন সে বন্ধ করেছিল? তারপরে হবে I never saw her again. আমি আর কোনোদিনও তাকে দেখতে পাইনি। তাই তো, প্রথমে একদিন দেখেছিলেন, তারপর একদিন দেখতে পাননি, তারপরে তিনি ফিল করলেন সে আর আসছে না, তারপরে তিনি বললেন যে কোনোদিনও আর তার দেখা পাচ্ছি না। অপশনস সিডিএবি, বিসিডিএ, এডিসিবি, সিএডিবি। দেখো এখানে অপশনগুলো পরপর সাজালে হয়ে যাবে সিডিএবি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। And the last question, put the following descriptions in the order they appear in the story. স্টোরিতে কিভাবে ডেসক্রিপশন গুলো অ্যাপিয়ার হয়েছে সেই অনুযায়ী সাজাতে হবে। অপশনস, দ্য গার্ল হ্যাজ আ পেল ফেস অ্যান্ড ওয়্যার্স আ ডাস্কি পিঙ্ক ড্রেস, দ্য স্টেশন অ্যাট দেউলি ইজ স্মল অ্যান্ড লোনলি, দ্য গার্ল অফার্স টু সেল বাস্কেটস, দ্য ন্যারেটর ফার্স্ট নোটিসেস দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন। তাহলে প্রথমে কি হয়েছিল? দ্য স্টেশন অ্যাট দেউলি ইজ স্মল অ্যান্ড লোনলি, এটা সবার প্রথমে হয়েছিল, তাই তো? তারপরে দেখেছিলেন ন্যারেটর সেই মেয়েটিকে সেই স্টেশনে একা দাঁড়িয়েছিল। তারপরে তিনি তার ড্রেসের দিকে লক্ষ্য করেছিলেন, পেল ফেস, ওয়্যার্স আ ডাস্কি পিঙ্ক ড্রেস। তারপরে তিনি লক্ষ্য করেছিলেন মেয়েটি সেল বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করছিল। এখানে অপশনস রয়েছে বিডিএসি, ডিএসিবি, এসিডিবি, বিএডিসি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বিডিএসি, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা দেখলাম প্রথমে তিনি দেউলি সম্পর্কে বলেছিলেন, তারপরে তিনি মেয়েটিকে লক্ষ্য করেছিলেন একা, মেয়েটির ড্রেস, এবং শেষে তিনি বলেছিলেন মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করছে। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এই ছিল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে সমস্ত ধরনের অ্যাসারশন, রিজন, কেস স্টাডি এবং রিঅ্যারেঞ্জমেন্ট বেসড এমসিকিউস। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এছাড়াও অনলাইন ক্লাসেস, পিডিএফ এবং নোটসের জন্য সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন আরও এক সেট গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে।